আল্লাহর ঘর কত দামি জানোনি? আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি ঘর হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ। বাইতুল্লাহর ঘরের এক একটা অংশ হলো এক একটা মসজিদ। ও যুবক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট হলো বাজার, সবচেয়ে নিকৃষ্ট হলো বাজার, আর সবচেয়ে দামি হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এজন্যই বলি যুবক, আল্লাহর ঘরের সম্মান যদি তুমি জানতা, ও যুবক, সর্বাবস্থায় হৃদয়টা আল্লাহর ঘরের জন্য তুমি বরাদ্দ করে দিয়ে দিতা। ও যুবক, কোন একটা যুবক যখন মসজিদের দিকে তাকাইয়া থাকে তখনও আল্লাহ নেকি দেখতে থাকে, তখনও আল্লাহ নেকি লিখতে থাকে, নেকি লিখতে থাকে। ফেরেশতাদেরকে আল্লাহ ডাইরেক্ট অর্ডার দিয়ে দেয়, হে ফেরেশতারা, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহর দিকে তাকাইয়া বলবে এটা আমার রবের ঘর, এটা আমার রবের ঘর, এটা আমার মালিকের ঘর, এটা আমার মনিবের ঘর, ততক্ষণ পর্যন্ত তুমি নেকি লিখতে থাকো, নেকি লিখতে থাকো। ও যুবক, আল্লাহর ঘর এত দামি, এত দামি, এত দামি, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি ঘর হলো বাইতুল্লাহ। ও যুবক, কিন্তু আজকে আমরা মসজিদের মধ্যে নাই, আজকে আমরা মসজিদের মধ্যে নাই। যদি রাস্তার মধ্যে হাঁটেন, যদি রাস্তার মোড়ে মোড়ে যান, ও যুবক, তাকাইয়া দেখবা মানুষের অভাব নাই, মানুষের অভাব নাই। মানুষ এত পরিমাণে ভিড় করছে, এত পরিমাণে ভিড় করছে। এই রেল স্টেশন যদি যাওয়া হয়, দেখা যায় রেলের মধ্যে মানুষ ওঠার পর্যন্ত সুযোগ পাওয়া যায় না, রেলের মধ্যে ওঠার পর্যন্ত সুযোগ পাওয়া যায় না, এত পরিমাণে মানুষ। বাজারের মধ্যে যদি ঢোকা হয়, বাজারের রাস্তা দিয়া উলিতে গুলিতে এত পরিমাণ মানুষ, কিন্তু মসজিদের মধ্যে না। ও যুবক, ও গো আল্লাহ, ও গো মালিক, আয় আল্লাহ, আল্লাহ বাজার থেকে আমাদেরকে ফিরাইয়া মসজিদমুখী করে দাও। আয় আল্লাহ, মসজিদ হলো জান্নাতি ঘর, আর সবচেয়ে নিকৃষ্ট হলো বাজার। আমরা বাজারের দিকে দৌড়াই, মসজিদের দিকে আমাদের খবর নাই, খেয়াল নাই, মসজিদের মধ্যে আমরা নাই। এজন্যই বলি যুবক, আল্লাহর ঘর মসজিদের মধ্যে তুমি ফিরে আসো, আল্লাহর ঘর মসজিদের মধ্যে তুমি ঢুকে পড়ো। বলতেছিলাম, কোন একটা ব্যক্তি যদি মসজিদের দিকে তাকায় তখনও আল্লাহ তাআলা নেক লিখতে থাকে। এমনকি কিতাবের মধ্যে পড়ছি, ও যুবক, সালাতের সময় হয়ে গেছে, একটা ব্যক্তি আজান পড়ে গেছে, আজান পড়ার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে চলে আসলো, মসজিদের মধ্যে চলে আসলো। আয়েশা সবে মাত্র সুন্নাহটা পড়ছে, সুন্নাহ পড়ে চুপচাপ কোণার মধ্যে বসে রইল, কোণার মধ্যে চুপচাপ বসে রইল, কোনো কথাবার্তা বললো না, এমনকি কোনো তাসবিহ তাহলিলও পড়লো না। ওই ব্যক্তি সালাতের জন্য অপেক্ষমান, সালাতের জন্য অপেক্ষমান। সালাত পড়তে যে সময়টা আসবে, যে সময়টা আসবে, ওই সময়টার জন্য অপেক্ষমান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর এই কিতাবের মধ্যে পড়ছি, ও যুবক, রাসূল বলেন, ওই সময়টাকেও সালাতের মধ্যে গণ্য করা হয়। সুবহানাল্লাহ। এজন্যই বলি যুবক, মসজিদমুখী তুমি হয়ে যাও, মসজিদমুখী তুমি হয়ে যাও। কিতাবের মধ্যে পড়ছি, 7 শ্রেণীর ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাইবে। এর মধ্যে একজন ব্যক্তি হলো যে ব্যক্তিটা সর্বাবস্থা মসজিদের মধ্যে দিলটা লাগাইয়া রাখে, সর্বাবস্থা মসজিদের মধ্যে দিলটা লাগাইয়া রাখে, সর্বাবস্থায় যে ব্যক্তিটা মসজিদের মধ্যে দিলটা লাগাইয়া রাখে, অর্থাৎ মসজিদের মধ্যে যখন আজান হয় ওই ব্যক্তির আর ঘুমে তারে বাধা দিতে পারে না, ওই ব্যক্তির ব্যস্ততা আর তারে বাধা দিতে পারে না। কৃষি কাজের মধ্যে ব্যস্ত, ঘুমের ঘরে মুগ্ধ, যখন আজান শুনে, আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে ছুটে চলে আসে, পাগলের মতো মসজিদে চলে আসে। ও যুবক, মনে রাখো, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য সুসংবাদ।
আর আমরা যারা দুনিয়াতে মসজিদ মুখী না কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য মসজিদ আমাদের জন্য বদদুয়া করবে, আমাদের জন্য বদদুয়া করবে, বলবে আল্লাহ কোটি কোটি টাকা দিয়া, টাইলস দিয়া, আরো কত ইসি দিয়া, এয়ার কন্ডিশন দিয়া মসজিদ সাজাইছে, কিন্তু মসজিদের মধ্যে তোমার বান্দারা আসে নাই। ওগো আল্লাহ, তোমার কাছে তাদের জন্য নালিশ দিলাম। এইভাবে যখন মসজিদ নালিশ দিতে থাকবে তখন ভাইয়া আমাদের বাসা কঠিন হয়ে যাবে। এজন্যই বলি যুবক, মসজিদ থেকে আমরা